সবাই ভাবছে কেন কংক্রিটের জন্য দণ্ড স্থির করে দেওয়া হয়, যদিও কংক্রিট ইতিমধ্যেই খুব শক্ত বলে মনে হচ্ছে। কারণ কংক্রিট চাপ ভালোভাবে সহ্য করতে পারে, কিন্তু এটি আসলে খুব ভঙ্গুর এবং পরীক্ষায় এর প্রসার্য শক্তি কম। নিয়মিত কংক্রিট প্রায় ৬ টন চাপ নিতে পারে, হঠাৎ করে ফাটল ধরে প্রায় কোনো সতর্কতা ছাড়াই। কারণ এটি সংকোচন প্রতিরোধ করতে পারে, কিন্তু টান প্রতিরোধ করতে পারে না। কিন্তু ভবনগুলি কেবল চাপের সাথেই মোকাবিলা করে না, তাদের টানা শক্তি এবং তীব্র চাপও সামলাতে হয়। এখানেই ইস্পাত আসে। এটি টানের মধ্যে শক্তিশালী এবং নমনীয়। কংক্রিটের সাথে একত্রিত করলে আপনি রিইনফোর্সড কংক্রিট পান, যা অনেক শক্তিশালী। এই কম্বো ১০০ টনেরও বেশি সহ্য করতে পারে এবং তাৎক্ষণিকভাবে ভেঙে যাওয়ার পরিবর্তে এটি ধীরে ধীরে মেরামতের জন্য সময় দেয়। প্রেক্ষাপটে কংক্রিট আরও বেশি শক্তি সহ্য করতে পারে এবং সেতুর মতো দীর্ঘ স্প্যান কাঠামোর জন্য উপযুক্ত।